যারা দুবার বিয়ে করে তাও 2.9 মিলিয়ন ক্রস করেছে, মেসেজগুলো অবধি সে ডিলিট করে দিয়েছে, কারণ আমাদের টিমে আমাদেরকে হেল্প করার মতো কেউ ছিল না। সমাজে এরকম নোংরামি কন্টিনিউ চলছে। একজন অ্যাডভোকেট বেরিয়েছে না, সবার নামে কেস করছে। পোল ডান্সারও কিন্তু ছোট ড্রেস পরে নাচে। দাদা একটু দেখবে ক্যামেরাটা চলছে কিনা। 1 2 and 3 হাই from the Kali. আরে ওদিকে দেখি। ফ্রম দ্য রিয়েল টিম অফ কালি, যারা রিয়েল কালির কনসেপ্টটাকে তৈরি করেছে, আমরাই সেই বোকা তিনজন। সো আমাদের কনসেপ্টটাকে অনেকভাবে ইউজ করা হচ্ছে, মিসইউজ করা হচ্ছে না, ভালোভাবেই ইউজ করা হচ্ছে, বাট উইদাউট আমাদেরকে মেনশন করে, আমাদের পারমিশন নেওয়া ছাড়াই তারা আমাদের ভয়েসটাকে নিচ্ছে, কনসেপ্টটাকে নিচ্ছে, ইভেন আমাদের লুকটাকেও নিচ্ছে। আমার কনসেপ্টটা আমি তৈরি করেছি, ও পুরো ফটোগ্রাফি থেকে শুরু করে ভিডিওগ্রাফি, ব্যাকগ্রাউন্ড কিভাবে কি হবে, ডিরেকশন সব ও করেছে। আর ও পুরো লুক ক্রিয়েট করেছে, যেখানে আমাদের নামটা থাকা দরকার সেটা থাকছে না। এটাকে হচ্ছে মিসইউজ করা। যেহেতু আমরা ছোট ক্রিয়েটর, তো আমাদের প্রায়োরিটিটা সেখানে নেই। তো আমাদের জিনিসটা অন্যরা করে অনেকটা ভিউজ নিয়ে নিচ্ছে, যার জন্য আমাদের কালি মানে আমরা যে দুটো পার্ট আপলোড করেছি সেই দুটোতে কোনো তেমন রেসপন্স আমরা পাচ্ছি না, যতটা ভাবে আমরা এর পেছনে খেটেছি। 2.9 মিলিয়ন ভার্সেস 30K, কতটা ডিফারেন্স বুঝতে পারছো? শুধু ভয়েসটাই নয়, অ্যাম্বিয়েন্সটাও ক্রিয়েট করার চেষ্টা করছে, যেটা আমাদের ফটোগ্রাফার অনেক খাটনি করে, তোমরা সেটা দেখেছো আমাদের বিটিএসে আমরা কতটা মানে কাজ করেছি, কারণ আমাদের টিমে আমাদেরকে হেল্প করার মতো কেউ ছিল না, জাস্ট আমরা তিনজনাই করেছি। আমি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট কাজ করেছি এবং অ্যাজ আ ফটোগ্রাফার হেল্পার হিসেবেও করেছি, আর দিদি পুরোপুরিভাবে কনসেপ্টটা লিখেছে এবং নিজে অ্যাক্টিং করেছে। আর শুভ যেহেতু ফটোগ্রাফার ছিল, ওরও কোনো হেল্পার ছিল না, তো আমাদেরকে পুরো শ্যুটটা এই তিনজন মিলেই আমরা নামিয়েছি। এমনকি ভয়েস আর্টিস্টও আমাদের ছিল। ভয়েস আমি দিয়েছি 3টে, বাকি ভয়েস একটা মেয়ে এবং 2টো ছেলের কাছ থেকে নেওয়া হয়, যে নয়নদার ক্যারেক্টারে ভয়েস দিয়েছে, তাদেরও কোনো ক্রেডিট নেই। আমাদের ভিডিওটা যেভাবে কপি হচ্ছে সেখানে আমাদের উচিত আমাদের মেনশন করা, আমাদের কাছে পারমিশন নেওয়া। কোনো কিছু পারমিশন ছাড়া এইভাবে একজনের মিলিয়ন ক্রস করছে, সেটা আমরা চাচ্ছি যে এটার প্রতিবাদে আজকে এই ভিডিওটা মেনলি করা। একদম মেইনলি যেখান থেকে ছড়িয়েছে, বলবো না জিয়ার থেকে ছড়িয়েছে, জিয়া বাওয়াল যার 2.9 মিলিয়ন ক্রস করেছে, তার পোস্টে আমি কমেন্ট করেছিলাম, সেই কমেন্টটাও ডিলিট করা হয়েছে, এবং তাকে যে মেসেজটা করেছিলাম যে কেন উইদাউট পারমিশন ভিডিওটা করা হয়েছে, তখন যেই মেসেজগুলো চলছিল আমাদের মধ্যে, সেই মেসেজগুলো অবধি সে ডিলিট করে দিয়েছে। এবং পরে আমার অ্যাকসেপ্টেন্স যেটা হয়, ভিডিও বানিয়ে নেওয়ার পর তখন সিম্প্যাথি গেইন করা, যে দিদি আমি ভুল করে বানিয়ে নিয়েছি, আমি জানতাম না এটা তোমার কনসেপ্ট। অথচ সে পুরো ভিডিওটা ডিটো কমপ্লিট কপি করেছে, বাট সে জানে না ভিডিওটা কার, কোথা থেকে এলো। আমাদেরকে মেনশন করা আছে কে কি কাজ করেছে, তাহলে ওটা ভালোভাবে না দেখে না জেনে শুনে অন্তত তার তো এটা সে কি করে করলো, ভিডিওটা যদি নাই দেখে থাকে তাহলে সে কি করে করলো? আর এত বড় ক্রিয়েটর, পুরো বড় ক্রিয়েটর, এত বড় ক্রিয়েটর, পুরো হুবহু আমরা যেমন লুক থেকে শুরু করে অ্যাম্বিয়েন্স সবকিছু হুবহু কপি হয়েছে। ইভেন বিটিএস কপি হচ্ছে ভাই, আমাদের বিটিএস গুলো এমন ভাবে কপি করছে যেন ওরাই পুরো ক্রিয়েট করেছে, আর আমরা কিছুই করিনি। আমি যখন একজনকে রিসেন্টলি একজন কপি করেছে, পুরো মানে জিয়া বাওয়াল যতটুকু কপি করা বাকি রেখেছিল সেটাও কপি করেছে, এবং তাকে বলতে সে বলে জিয়া বাওয়ালের পেজ থেকে সে ভিডিওটা পেয়েছে, ভালো কথা। জিয়া বাওয়ালকে সে মেনশন দেয়নি বা জিজ্ঞেস করতে যায়নি কনসেপ্টটা কার। জিয়া বাওয়ালের ডেসক্রিপশনে আমার নামটা লেখা আছে, আমার প্রোফাইলের নামটা লেখা আছে, এদের কারো নাম দেওয়া নেই। সেখানে সে ডেসক্রিপশনটা চেক করেনি, সে জিয়া বাওয়ালকেও কপি করেনি, সে আমার আমাদের মেন ভিডিওটাকে কপি করেছে। তারপরেও সে বলছে, মানে ডিটো কপি, দেখলেই বোঝা যাচ্ছে, অথচ সে বলছে জিয়া বাওয়ালের থেকে নিয়েছে, সাউন্ডটা ডাউনলোড করে নিয়েছে। কেন? এবং যখন আমরা সেই জিনিসগুলো জানতে পাচ্ছি, তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, দিদি সরি ভুল হয়ে গেছে, মেনশন দিয়ে দিচ্ছি। হোয়াট কাইন্ড অফ ভুল দিস ইজ? বুঝতে পারছি না। এতে আমরা ছোট ক্রিয়েটার যারা অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েট করছি তারা চাপা পড়ে যাচ্ছি, আর যারা দুবার বিয়ে করে, তাও 18 ইয়ার্সের আগে বিয়ে করে ভাইরাল হচ্ছে, ট্রেনে বাসে নাচ করে ভাইরাল হচ্ছে, আর এখন ভালো সাজার ভান করছে, ভালো ভালো মানুষের গল্প চুরি করছে, তাদেরকে তোমরা মিলিয়ন ভিউজ দিচ্ছ। জিয়া বাওয়ালের আগেও অনেক ফটোগ্রাফার থেকে শুরু করে, শুভ বলতে পারবে ভালো, ফটোগ্রাফার থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট অনেকে কালীকে ফলো করেছে,
অনেকের থেকে প্রশংসা পেয়েছি ডিরেক্ট, অনেকের থেকে সবাই প্রশংসা পেয়েছি আমরা প্রত্যেকের ফিল্ড থেকে। অনেকে কপি করেছে না বলে, অনেক বড় বড় মানে তারা দেখছে, বাট তাদের থেকে আমরা কোনো কি বলবো সাহস বা প্রশংসা বা বলে না একটা পুশ দরকার পড়ে, সেসব পাচ্ছি না। তারা জাস্ট দেখছে, কপি করছে, বেরিয়ে যাচ্ছে, মিনিমাম লাইকটুকুও করছে না। এরকম হচ্ছে বড় ক্রিয়েটারের মুখোশগুলো। দিদি সবাই তো কালিটা কপি করতে পারে, কালিটার ব্যাপারে কেউ আসলে কি কালিটার জিনিসটা কি কেউ কি জানে? না, সবাই কালি ভাবছে গায়ের রং নিয়েই জাস্ট কালি, কিন্তু কালির অ্যাকচুয়াল ব্যাপার কিন্তু গায়ের রং না, একদম না, একদমই না। আমরা এটা এনেছি মেইনলি যারা কি বলবো ডিসেবল, যারা ফিজিক্যালি ডিসেবল, যারা মন থেকে বা যাদের মাথার সমস্যা আছে, যাদের ধরো একটা পা নেই, যাদের ধরো একটা হাত নেই, বা কানে শুনতে পারে না, চোখে দেখতে পারে না, ডিসেবল, তাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালোভাবে কাজ করে এবং সেটা নিয়ে সে চলতে শিখে যায়। কারণ একটা হাত, এই হাতটা নষ্ট হয়ে গেলে এই হাত দিয়ে সে খেতে শিখে যায়। যে কোনো পার্ট নষ্ট হলে অন্য পার্ট দিয়ে বা কোনোভাবে ঠিক সে চলতে শিখে যায়। কালির রিয়েল মিনিং হচ্ছে এটা। তার গায়ের রং কালো হতে পারে, যার জন্য পুরো সমাজ তাকে অনেক কটূক্তি করছে, বাট তার চোখটা সুন্দর হতে পারে, তার গলার শটটা সুন্দর হতে পারে, শিক্ষকতা, ট্যালেন্ট থাকতে পারে, যে কোনো ট্যালেন্ট, হাইট ট্যালেন্ট যেটাকে বলে, তাকে পড়তে দেওয়া হচ্ছিল না। তাকে যদি পড়তে দেওয়া হতো সে বড় কিছু করতে পারতো। অবশ্যই কালি কিন্তু পড়তে চেয়েছিল, কালি পড়তে চেয়েছিল। এমন এই যে একটা জায়গায় আমি শুনেছিলাম, মনে নেই কোথায়, বিরাট কোহলিকে যদি আজকে খেলতে দেওয়া না হতো, যদি বিরাট কোহলি বা MS ধোনি উনি জোর করে না খেলতে যেতেন, তবে কি আজকে তারা এই জায়গায় পৌঁছাতে পারতেন? পারতেন না, কোনোভাবে পারতেন না। তাই আমি চেয়েছি মানুষকে এটা বোঝাতে যে আমাদের যেই উইকনেসটা আছে সেটাকে পার করে আমাদের যেটা স্ট্রং, আমরা যেটার জন্য স্ট্রং, সেটাকে নিয়ে যাতে আমরা এগোতে পারি। সেইটাকে কালি একটা ছোট্ট মেয়ে সেকেন্ড পার্টে, ফার্স্ট পার্টে নয়, যেই ফার্স্ট পার্টটা কপি করছে সেই ফার্স্ট পার্টে নয়, সেকেন্ড পার্টে কালি নিজে বলেছে যে আমি কি বলেছিলাম আমাকে জোর করে বিয়ে দিতে? আমি তো পড়াশোনা করতে চেয়েছিলাম। সে নিজের গলার আওয়াজ তুলেছে। সমাজে সবাই মানে গলার আওয়াজ তুলতে পারে না, এটা হচ্ছে রিয়েল মিনিং, যেটা কেউ বুঝলো না বা জানতে পারলো না। সবাই ওই কালো কালো করে ট্রেন্ডিং টপিক বানিয়ে নিল, কপি করতে স্টার্ট করে দিল, কেউ মানে বুঝলো না। সেকেন্ড পার্ট এবং কি যেটা আসছে থার্ড পার্ট, আমাদের ব্যানারটা পোস্ট হয়ে গেছে, এটা কপি করছে না, সেই রকম কেউ বানানোর চেষ্টাও করছে না, আর আশা করছি কেউ করতে পারবেও না। আমরা তার মধ্যে অনেক সুন্দর রকম জিনিস অ্যাড আরো আনতে চলেছি, যেটাতে থার্ড পার্ট থাকছে, ফোর্থ পার্ট থাকছে। জানি না কত অবধি কন্টিনিউ হবে, কারণ আমরা এখনো শুটিং এর মধ্যেই আছি, আমাদের এখনো পুরোটা কমপ্লিট হয়নি। এবং এরপর যেটা আসছে আরো চমক আসছে। আমার মনে হয় না এই ভাবনাটাকে কেউ এগোতে পারবে, কারণ চুরি সবাই করতে পারে, ক্রিয়েশন সবাই করতে পারে না, এটাই হচ্ছে ব্যাপার। ক্রিয়েটিভ একটা মাইন্ডই আলাদা থাকে, এটা সবার মধ্যে থাকে না। আর এই ভিডিওটার মাধ্যমে এটাই বলবো, যারা কপি করতে চাও তারা একটু দয়া করে মানবিকতা নিয়ে পারমিশনটা নিও, আর কিছু নাও পারমিশনটুকু নিও। আর আমাদের তিনজনকে অবশ্যই মেনশন করো। আর্ট করতে শেখো, আর্ট চুরি করতে নয়। এটার মাধ্যমে আমরা সমাজে একটা ভালো বার্তা দেওয়ার জন্য এগুলো করছি। এটা এমন কিছু না যেটার জন্য সমাজে কোনো ব্যাড ইফেক্ট পড়বে বা ব্যাড কিছু পড়বে। সমাজে এরকম নোংরামি কন্টিনিউ চলছে, এর জন্য এগুলো করা। আর সেটা যদি এটাও আমরা আজকে এই ভিডিওটা মূল কারণ বানানো, যে কাজটা হচ্ছে এটাও এক রকমের অন্যায় হচ্ছে। আজ আমাদের সাথে হয়েছে, কাল তোমাদের সাথেও হবে। অ্যাকচুয়ালি এইসব ক্রিয়েটারদের জন্যই, যারা মেইন কনসেপচুয়াল বা সুন্দর কাজ করতে জানে, তারা উঠতে পারে না। কারণ আমার প্রোফাইলে থাকলে, ওর প্রোফাইলে থাকলে, ওর প্রোফাইলে থাকলে আরো নিত্য নতুন ভালো কিছু দেখতে পারবে, কিন্তু তাদের প্রোফাইলে থাকলে তোমরা ওই কপি জিনিসই দেখতে পাবে। আর তোমরা সেটাকেই ভালোবাসা দিয়ে দাও সব সময়। এটা কেন তোমরা দেখবে না? কারণ যে ভালো কাজ করে তার প্রোফাইলে কখনো রিচ ওঠে না, কারণ সেটা চুরিবিদ্যা হয়ে যায়। চুরিবিদ্যাই সবসময় এগিয়ে যাচ্ছে। এটা ওই যে একজন অ্যাডভোকেট বেরিয়েছে না, সবার নামে কেস করছে, তাকে অনেকে গালাগাল করছে, বাট তিনি একটা ভালো কথা বলেছেন, এসব নোংরামোর জন্যই ভালো ক্রিয়েটাররা উঠতে পারছে না। অনেকে সুন্দর ছবি আঁকে, উনিই বলেছেন, কিন্তু তার কোনো মূল্য নেই। কিন্তু যে ছোট পোশাক পরে নাচছে তার কিন্তু অনেক মূল্য আছে, তার ভিডিওতে প্রচুর ভিউজ আছে, সে প্রচুর
ভিউজ বানাচ্ছে প্রতিদিন, আর তোমরা সেই ভিউজগুলো দিচ্ছ। আমরা কুমারটুলিতে গিয়ে আগমনী শুট করতে গেলে আমাদের সেখানে চার্জ চাওয়া হয়, আমাদেরকে সেখান থেকে বারবার চলে যেতে বলা হয়, অথচ ট্রেনের মাঝখানে ভিড়ের মাঝখানে কেউ যদি শর্ট ড্রেস পরে পেছন দেখিয়ে নাচ করে কেউ মানা করে না। তাতে তোমরা হা করে দেখতেও পারে লোকে। আমরা যে ছোট ড্রেস পরার ব্যাপারটা বললাম, জিয়া বাওয়াল হোক বা দুষ্টু হোক বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার যারা ছোট ড্রেস পরে ট্রেনে নাচছে বা নিউ মার্কেটে নাচছে, গড়িয়াতে নাচছে, অ্যাকচুয়ালি ছোট ড্রেস পরাটা ব্যাপার নয়, ছোট ড্রেস পরাটা খারাপ নয়, বাট একটা জিনিস থাকে সেটাকে কিভাবে তুমি ক্যারি করছো সেটা খারাপ। একটা পোল ডান্সারও কিন্তু ছোট ড্রেস পরে নাচে, আর একটা ভদ্রবাড়ির মেয়েও কিন্তু ছোট ড্রেস পরে বাইরে বেরোয়, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আর মেইনলি ওরা ছোট পোশাকটা পরে ভিডিও বানায় ভিউজের জন্য, আর ওরা বাজে ইঙ্গিতে ভিডিও বানানো আছে ওদের। জানি না এখন ওরা প্রোফাইলে রেখেছে কিনা, যেহেতু ওরা এখন একটা ভালো জায়গায় রয়েছে, একটা ভালো ফলোয়ার্স, একটা ভালো ভিউজের জায়গায় রয়েছে। তো জানি না সেই পুরোনো ভিডিওগুলো আছে কিনা, যখন ওরা ট্রেন্ডে উঠেছিল আর কি, সেই জিনিসগুলো আছে কিনা জানি না। তবে আমরা তো দেখেছি, তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা কথাগুলো বলছি যে ছোট ড্রেস পরলে যে মানুষ খারাপ হয়ে যায় এমন কোনো মানে নেই। বাট তারা সেটার মিসইউজ করছে। হ্যাঁ, একদমই তাই। তারা প্রথম থেকে সবকিছুর মিসইউজ করে যাচ্ছে, আর তোমরা সেটা দেখে যাচ্ছ। ইচ্ছে করে নিজের শরীর দেখানো আর নিজে একটা পছন্দের পোশাক পরে বেরোনো, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। তোমরা দেখো, এবার তোমরাই ডিসাইড করো তোমরা কি দেখবে, এটুকুই বলার ছিল। কালই চলবে। আর যারা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর তারা আমাদের সাথে থাকো, আরো নতুন নতুন ভালো কিছু আনার আমরা অবশ্যই চেষ্টা করব। সবাইকে থ্যাংক ইউ, Thank you. এখানেই শেষ করলাম। নমস্কার। নমস্কার।